বলে হিসাব করা যায়। ঠিক আছে? বয়স কত হয়েছে? হ্যাঁ 65। আচ্ছা রাইট। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, উনি একজন মুরব্বী মানুষ, তার দেহের অবস্থা না, হ্যাঁ বিষম তিনি চিকন শ্রেণীর লোক পেলে স্টক করে বেশি, এদের হাই প্রেশার থাকে বেশি, চর্বি বেশি না, এই পা ফাঁকা করে। এখন স্টক করছে 1.5 মাস। এই 1.5 মাসের ভিতরে এই হাতের জয়েন্টটা দেখেন, এই যে যারা ভুগ যে করছে, এই যারা ভুগের ভিতরে চলছে দৈনিক কিন্তু এই আপডেটটা নামা গেছে, এটা কিন্তু সামনে হয়ে গেছে, এই আপডেট হয়ে গেছে, দেখা হয়ে গেছে না? যদি এই জয়েন্টটা নিচে দেখে না নামতো তাহলে কিন্তু আপনি এই সময় গেলেন না, ওনার ব্যথারও হইল না, সোজা খারাপ এটা। সুন্দর। এই দেখেন 1.5 মাস স্ট্রোকের রুগী, তার ফেস কাটিং কিন্তু ভালো, অল্প মানে স্বাস্থ্য, ওজন কম। এই রোগটা দ্রুত 1 মাসে কম বেড়ে গেল, 1 মাস না বেড়ে গেল প্রথমেই। যে এখনও ওই যে জোরে বক মরে ফকির খেলা হতে পারে, স্ট্রোক করলে কই যাও ফকির বাড়ি, একটা ফুল দিলে দৌড় যায় 5 মিনিট বাড়ি। হ্যাঁ, তো এই যে যারা বুক করি এই আপডেটের সবাই ফেলাইছে জয়ানটা ডাক্তার, তারপরে দেখেন আপনার বাঁকা হয়ে গেছে এবং তার শরীরে কাপ এসে গেছে। এখন পরীক্ষা নিতে কি ধরা গেছে তার ডান সাইডটা রক্ত হবে নর্মাল স্টক। এই রোগী 15 দিনে 1 মাসে কমপ্লিট হয় ইনশাল্লাহ, কিন্তু ফকির হয়ে নামাই গেছে। এখন হলো গরিব মানুষ এক, এই দেখেন অবস্থা তার। হ্যাঁ, গরিব মানুষ মুরব্বী, 1.5 মাসের স্টকে তার নামাজ কালাম সব কিছু বন্ধ। এখন ট্রিটমেন্টের অভাবে তার এই অবস্থা। এখন 1 নম্বর মেডিসিন হলো ডাক্তার যে মেডিসিনগুলো দিচ্ছে এইগুলো সব। 2 নম্বর হলো ফিজিক্যাল যে ব্যায়ামগুলো আছে হাতে পায়ে, তার ব্যায়ামগুলো করলে এই সাইডটা কিন্তু ফিরে দেবে। এখন হাতের ডিস্টার্ব থাকবো, এই আটিতে এই সাইডে বসাই দেবে, পান দিয়ে, বুঝছেন, বসাই দেব। তারপরে এই আটটা বাঁকা হয়ে গেছে, এ বাবা একটু কান্নাকাটি করবেন না, ভিডিও করতেছি আমাদের। হ্যাঁ, বিদেশ পাঠাই দেবেন, কথা বলছেন। এই দেখেন এবার পাচ্ছ না না কিচ্ছু না, শোনেন দেখেন ইনশাল্লাহ ফিজিক্যাল ফিজিওথেরাপি দিলে উনি সুস্থ হয়ে যাইব, আবার কিন্তু হাতের ডিস্টার্বটা থাকবে, এটা আজীবনের জন্য থেকে যাবে। পাওয়াটা পুরো ক্লিয়ার হবো, ওনার কথা ক্লিয়ার আছে। হ্যাঁ, তো এখন শুধু ফিজিক্যাল ব্যায়ামগুলোই চলবো। তা আমি একজন ফিজিক্যাল ফিজিওথেরাপিস্ট, উনি এক ফার্মেসি থেকে আমার নিয়ে এলো, আইসি দেখলাম যে তার শরীরে ব্যথা ব্যথা ব্যথা, ওনারা ওই জায়গায় স্টেটমেন্ট দিচ্ছে। এখন আইসি দিই কিন্তু আসলে ব্যথা না, মনের ব্যথাটা হলো কম বেশি, হাতের ব্যথাটা হলো কম। হাতের ব্যথাটা দিচ্ছে জয়েন্টটা সরে যাওয়ার কারণে। তো এই ব্যথা কোনো ব্যাপার না বাবা, আমরা সুস্থ হয়ে যাইবেন। কাজ করি বহুদিন যাওয়া, 30 বছর, আমার বয়স 52, আপনার বয়স হলো 65, সেটা বেশ কম নাই, বাপের সালাম আমার, ঠিক না? এর ভিতরে যদি মিলে যায় মামা ব্যাংকে দুজনই সুস্থ থাকবে। আমি আশা করি আল্লাহ আমরা সুস্থ করবো। প্রিয় দর্শক সবাই দোয়া করবেন। উনি একজন মুরব্বী বাবা, আমার বাবা আপনার বাবা একই বাবা, তার সম্মানটাই হলো আলাদা। বাবা আমারও একজন ছেলে মেয়ের বাবা হয়ে গেছে। হ্যাঁ, ওনার যত্ন নেবেন সবাই, সবাই দোয়া করবেন। যাদের আন্ডারে আছে তারা যত্ন করেন। বইয়ের বাবা আর জামের বাবা একই বাবা। হ্যাঁ, আমার বাবার সম্মান করবো, আমার বইয়ের বাবার ওই সম্মানই করতে হবে, কারণ এই বাবারে দিয়ে মেয়ে পাইছি আর বাবারে দিয়ে বইয়ে জামাই দিচ্ছি, ঠিক আছে? তার যত্ন খাওয়ান গাও কুসুম সে মতো করবেন, চর্বি জাতীয় খাওয়ানটা কম দেবেন, লেবু খাওয়াবেন বেশি। শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটা করতে হইব, এই যে দেন লম্বা করে না দেন। কাজের বয়স হলো 30 বছর, ইনশাল্লাহ এই পর্যন্ত কাজ করি। শুধু স্টক রুগী ভাঙ্গা চুরে, হ্যাঁ, ডাক্তারের ট্রিটমেন্টের পরে যে শক্ত হয়ে যা বাঁকা হয়ে যা, এইগুলো সোজা করি বাঁকা করি, ইনশাল্লাহ বাঁকা সোজা করি আর সোজা করে বাস করে দিই। তো সবাই দোয়া করবেন এই আত্মীয় ধর্ম আল্লাহ যেন সম্মান রক্ষা করে, এই আত্মীয় যেন হের সেবা দিয়ে যাবে পারি, তার মতো যারা অসহায় আছে ওদের জন্য সেবা দিতে পারে, আল্লাহ যেন কবুল করে না। হ্যাঁ, সবাই এই দোয়াটা করবেন। গরিব মানুষ যারা ছিলেন তারাও দোয়া করবেন, যারা না ছিলেন তারাও দোয়া করবেন। আল্লাহ সুস্বাস্থ্যের মালিক, আল্লাহ যেন তাকে সুস্থ করে, যে কদিন আল্লাহ বাঁচা রাখে সেজন্য আদরের যত্নে খায় যাবার করে। ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবেন, যাদের স্বাস্থ্য বেশি, ডায়াবেটিস নিয়ন্ত্রণ, প্রেশার নিয়ন্ত্রণ, চর্বি জাতীয় খাওয়ান কম,
তৈল খাবেন কম, ধূমপান হলো নিষেধ, স্টক ফিরেনি যোগান নাই, যে কোনো কারণবশতে যে কোনো সময় স্টক হতে পারে। যার প্রেশার আছে হিসেবের ওষুধ না খেলে, গরুর মাংস ডিমের কুসুম খেলে যে কোনো সময় স্টক, আর যে কোনো দুশ্চিন্তার কারণে আমরা অটোমেটিক স্টক হয়ে যেতে পারে, স্টক ফেরেনি কোনো জোগাড় নেই। সবাই সতর্ক থাকবেন, আমার এই মুরগির জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সুস্বাস্থ্য দান করে, আর এই আপনি দিয়ে যেন তার আমি সেবা দিতে পারি, আল্লাহ পাক কবুল করো। আলহামদুলিল্লাহ। ঠিক বাবা।